গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়িকাটা এখন সকাল 6টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিলাম। বাসি কাজগুলো সারার পরে ড্রেসটা চেঞ্জ করে গোপালকে থেকে ঘুম থেকে উঠিয়ে খেতে দিয়ে দিলাম। কালকে রাত্রে যে বাসনগুলো মাজা ছিল, তো সেগুলো জল ঝরে গেছিলো, তো সেগুলো আর তোলা হয়নি। তাই এখন শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে তাকে তুলে রাখলাম। কদিন ধরে আমি একটু ব্লগ দিতে পারছিলাম না, কারণ হাজবেন্ড বাড়িতেই ছিল 2-3 দিন। ওর প্রচণ্ড জ্বর এসেছিলো, শরীর একদমই চলছিল না। তো আমার যেহেতু ওকে দেখতে হচ্ছিলো, রান্নাবান্না সব কিছু, সংসারের সমস্ত কাজ করতে হচ্ছিলো, প্লাস একটা রুগী ঘরে থাকলে তোমরা তো বোঝোই যে কতটা খাটনি পড়ে যায়। তো ওই জন্য আমার ব্লগও করতে ইচ্ছে করছিল না, আর শরীরটাও একদম দিচ্ছিল না। তাই আর এডিটও করতে পারছিলাম না, আর ভিডিও দিতেও পারছিলাম না। তো এদিকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বেসন পাউরুটি বানিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা আমি চা বিস্কুট খাই, আর ও সকালবেলা ভাত খেয়ে ডিউটিতে চলে যায়। যখন বাড়িতে থাকে, মানে সোমবার দিন যখন ছুটি থাকে, সে ছুটির দিনে চাউমিন বা চিড়ের পোলাও এসব হয়। যেহেতু ও বাড়িতে ছিল আর রোজ রোজ এক খাবার, তা আমি ভাবলাম একটু মুখের স্বাদটা চেঞ্জ করে দিই, কারণ এক খেতে দেখবে ভালো লাগে না। যেহেতু জ্বর হয়েছে, তো জ্বরের মুখেও না একটু অন্যরকম খেতে ভালো লাগে। তাই এদিকে বেসন দিয়ে পাউরুটি করে ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম, আর আমি একটা খেয়ে নিয়েছিলাম। তো ওদিককার কাজ বাজ সেরে এইদিকে ঘরে যে জিনিসগুলো ছিল একটু ক্লিন করে নিচ্ছি। কদিন ধরে ভাবছিলাম তোমাদের একটা কথা শেয়ার করব। সত্যি কথা বলতে আমি তো বড় ইউটিউবার না, এবং আমার একটা চ্যানেল আছে জানো তো, সেখানে 2500-এর মতন সাবস্ক্রাইবার আছে। বাট একটু প্রবলেমের জন্য আমি ওই চ্যানেলটাকে বন্ধ করে রেখেছি, আর এই নতুন চ্যানেলটা আমি খুলেছি। তো তোমাদের কিছু একটা শেয়ার করার ছিল, সেটা আমি আর না থাকতে পারছি না না বলে। কারণ আমাদের মানে আমাদের মতন মেয়েরা যারা হাউসওয়াইফরা যারা ইউটিউব করছে, তার সাথে সাথে ব্লগিং করছে, তা আমাদের দেখবে মনের কথা বলার জন্য সেরকম কোনো জায়গা নেই। তা এই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা মনের কথা শেয়ার করতে পারি। আর মানুষের মাথার মধ্যে যে সমাজ যতই উন্নতি থাক না কেন, মানুষ যতই বড় হোক না কেন, কোথাও না কোথাও তাদের মস্তিষ্কে কিছু না কিছু নোংরা জমে থাকে। তো সেই নোংরা যেগুলো জমে থাকে সেগুলো তো আমরা বের করতে পারি না। কিন্তু কোথায় বলবো, কার কাছে বলবো? প্রত্যেকটা মানুষেরই একই চিন্তাধারা। তো ভাবলাম আজকে তোমাদের কাছে শেয়ার করি। দিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, তো সেখানে একটা বড় ইউটিউবার এসেছিল। বেশি বয়স না, আমার থেকে ছোট। নাম আমি ধরছি না। তো সেখানে আমি বলেছিলাম যে আমি তাকে ভিডিওতে নিতে পারি। তো সে আমাকে বলেছিল যে, "না, আমি হাঁটাচলা করছি সেটা তুমি নিতে পারো, বাট এরকম কারোর সাথে ফটো তুলছি বা কিছু সেটা তুলো না।" তা আমার পাশে আরেকজন, মানে পাশের বাড়ি থাকে, তার পরিচিত আর কি। তো তাকে সে মানুষটি, মানে সেই বড় ইউটিউবারটি বলে, উনি ব্লগে ঝাঁট দেয় না, মানে আমার এই চ্যানেলটা কেউ জানে না, আমার ফ্যামিলির কেউ জানে না, আমার আশেপাশে কেউ জানে না, কেউ জানে না। আমার যে আরেকটা চ্যানেল আছে সেটা সবাই জানে। তো অনেক কষ্টের কারণে আমি নতুন চ্যানেল খুলেছি। তো ওই চ্যানেলটাতে আমাকে দেখেছিল ডেইলি ব্লগ করতে। তা বলেছিল উনি যিনি, মানে উনি না যিনি ব্লগের মধ্যে ঝাঁট দেয়। তো আমার কথাটা শুনে খুব আত্মসম্মানে লেগেছিলো, আর খুব কষ্ট লেগেছিলো এই কারণে যে আমরা যারা ডেইলি ব্লগার, যারা আমরা সংসারের কাজ করি, সংসারের যে কাজগুলো করি, তার সাথে সাথে আমাদের যে নিত্য, মানে নতুন জীবন, আমাদের রোজ যে জীবন আমরা কীভাবে কাটাই একটা হাউসওয়াইফ হয়ে, সেটা যখন আমরা শেয়ার করছি, সে ঝাড় দিই কি ঘর মুছি কি বাসন মাজি যাই করি না কেন, লোকের সামনে তুলে ধরছি, তো সেটা কি আমাদের বড় অন্যায়? না, আমাদের জাত চলে যাচ্ছে। আমি এই জিনিসটা বুঝে পেলাম না, যেহেতু আমি ডেইলি ব্লগার, মানে আমার চ্যানেলে আমি ঝাড় দিই, ঘরটার মুছি, তাই জন্য উনি আমার ব্লগে ওনাকে দেখানো যাবে না। তো এটা শুনে যথারীতি আমি ওই সময় খুব আমার কষ্ট লাগে। তো সেই মুহূর্তে আমি সাথে একদম যা ভিডিও করেছিলাম সব মুখের উপর ডিলিট করে দিয়েছিলাম, আর বলেছিলাম যে আমি যদি কোনো দিন বড় হই, নিজের ক্ষমতায় বড় হব। সত্যি কথা বলতে সেদিনকে পর থেকে আমার একটু মনটা ভেঙে গেছিলো, তাই আর ব্লগ করারও মন ছিল না। তো যাই হোক, নিজেকে থামিয়ে রেখে আটকে রেখে লাভ নেই। আমার যেটুকু ক্ষমতা আমি সেভাবেই চেষ্টা করব। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, আর আমার কিছু বলার নেই।
তো এদিকে সর্ষের কি বলে জানি খোল, ওটাকে বলে, বলছিল যে সর্ষের খোল পচিয়ে গাছে দিলে নাকি খুব ভালো হয়। তো সর্ষের খোল নিয়ে এসেছিলো, সেটা ভিজিয়ে দিলাম। আর এদিকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, ওভেনটাও পরিষ্কার করে ওভেনের তলা যে কাউন্টার টপটা ওটাও একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। কয়েকটা বাসন পড়ে রয়েছে, তো সেগুলো মেজে নিলাম। বিকালবেলায় ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে গাছের গোড়ায় জল দিচ্ছিলাম। বেশি নাকি জল দিলে পারে গাছের গোড়া নাকি পচে যায়, তো ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছিলাম। আর প্রত্যেক দিন রাত্রিবেলা কী করি বলো তো, পেঁয়াজের খোসা যে ভিজিয়ে রাখি সেই খোসা ভেজানো জলগুলো গাছের গোড়ায় দিই। গাছগুলো বেশ ভালো হয়েছিল, কিন্তু ওই যে ইঁদুর খাওয়ার পরেই তারপর থেকে গাছগুলো কুঁড়ি হচ্ছে, ফুল ঠিকঠাক হচ্ছে না। ওদিকে গাছে জল টল দেওয়ার পরে এদিকে সন্ধেটা দিয়ে দিচ্ছি। সন্ধে দেওয়ার পরে ও মাসকাবারি মালগুলো যে এনেছিল সেগুলো না আর গুছানো হয়নি, দুদিন ধরে বাইরেই পড়েছিল। তো সেইগুলো এখন তো গুছাতে হবে যথারীতি। তো এদিকে আমি তেলটা ঢেলে নিচ্ছি, আর মশলাপাতি যা ছিল আমি এই কৌটোটা মানে কন্টেনারের মধ্যে সব গুছিয়ে রাখি। এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আমি এই কৌটোর মধ্যে তুলে রাখি, রেখে ক্যাবিনেটে গুছিয়ে রাখি। কারণ কি বলতো, মাসের শেষের দিকে যদি কোনো কিছু শেষ হয়ে যায়, তখন আমি দোকানে যেন ছুটতে না হয়, আমার হাতের কাছে যাতে পেয়ে যাই। তো সেই হিসাবে আমি হিসাব করে সব কিছু গুছিয়ে রাখি। জানো তো, আমার লাইফস্টাইলটা অনেকটা আলাদা। সকাল 9:30 থেকে রাত্রি 9:30 এই ঘরের 4 দেওয়ালের মধ্যেই আমার কেটে যায়। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, লাইক করো এবং শেয়ার করো। কমেন্টে অবশ্যই জানিও কারা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছো। তো আজকের মতন এখানেই টাটা।